Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বা প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটি প্রাথমিক ইন্টারভিউয়ের কোনো ইন্টারভিউ রিলেটেড ক্লাস নয়। আজকে আমরা 5টি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে 5টি বিষয় তোমরা যদি নজর দাও তাহলে তোমাদের ইন্টারভিউ কিন্তু অন্যের থেকে ভালো হতে পারে। তো এই বিষয়গুলি কি? আমরা অনেকেই কিন্তু পড়াশোনা করছি, অনেকেই পড়াশোনা অনেক কিছু জানি, কিন্তু দেখবে ইন্টারভিউয়ের ফিডব্যাক যারা দিয়েছে প্রিভিয়াস বা যারা দিচ্ছে তাদের কাছে একটা খবর নিয়ে দেখবে যে অনেকেই বলেছে যে আমরা কিন্তু নার্ভাসনেসে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর পারতাম, কিন্তু ওই মুহূর্তে মনে আসেনি। তো প্রথম রুলস শুরু করার আগে একটি বিষয় তোমাদের বলবো যে প্রথম একটি বিষয় চেষ্টা করবে যে কোনো প্রশ্নের উত্তর যেন তুমি না পারা না হও। তার উত্তর হলো হ্যাঁ, তুমি পারবে। কি বললাম? তোমরা কিন্তু ইন্টারভিউ রুমে ম্যাক্সিমাম 6 থেকে 8 মিনিট থাকবে। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটি 10 মিনিটও যাচ্ছে, কোনো ক্যান্ডিডেট আরও কমেও কিন্তু ইন্টারভিউ রুমে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই টাইমটার মধ্যে যদি তুমি সমস্ত কিছু স্যাটিসফাই করতে পারো, তোমার চাকরির পথ কিন্তু ওপেন। তাহলে সেই জায়গাটা তোমাকে শেখার জন্যে তোমার কতগুলো জায়গাকে ঠিক রাখতে হবে। যেমন তার মধ্যে একটি বিষয় সেলফ ইন্ট্রোডাকশন বলতে পারো। সকলেই তো তোমরা জানো যে সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে দিতে হবে, সাবজেক্টিভ নলেজ। তো এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করবার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। যারা এখনই জয়েন হন, এই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, সেটি কিন্তু তোমরা বিনামূল্যে প্রত্যেকে পাবে। কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো যে বিষয়টি আমি বলছিলাম যে 5টা বিষয়ের মধ্যে একটি ইন্ডিকেটর তোমাদের সামনে আগে শেয়ার করি আমি, যে সেলফ ইন্ট্রোডাকশন সকলেই জানি, আমরা সব জানা বিষয়কে আমি আজকে তোমার সামনে উপস্থাপন করব। সাবজেক্টিভ নলেজ ভার্সেস আদার নলেজ বিষয়টি কি আলোচনা করব। ডেমো টিচিং সবাই জানি যে ডেমো টিচিং এতদিনে কিন্তু জেনে গেছি যে ডেমো টিচিং কিন্তু আমাদের ইচ্ছা মতো হচ্ছে না, তারা বলে দিচ্ছে। তাহলে তারা বলে দেবে ঠিকই, কিন্তু সেটিকে আমার নিজের সিস্টেমেটিক ওয়েতে আমাকে সাজিয়ে নিতে হবে। সেই প্রসেসও আলোচনা করেছি, প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবে। অ্যাপিয়ারেন্স একটি ভীষণ ভাইটাল রোল প্লে করে কিন্তু অ্যাপিয়ারেন্স, এবং কাট অফ, সর্বশেষে যে বিষয়টি উঠে আসে কাট অফ। তো এই সমস্ত বিষয়ে আলোচনা করবার আগে তোমাদের যে বিষয়টি আমি বললাম যে সর্বশেষ বিষয় হলো কাট অফ, কিন্তু অনেকের কাছেই এটি সর্বশেষ নয়, এটি কিন্তু সর্বপ্রথম বিষয় হয়ে যাচ্ছে। কীরকম? অনেকেই বলছো যে আমার কাট অফ অনেক কম, আমার একাডেমিক খুবই কম, একাডেমিক 22 বা 23, আমি ইন্টারভিউ দিতে যাব না, বা আমার ইন্টারভিউ দিয়ে লাভটা কি। আমি এটুকু বলে দিচ্ছি, তোমাদের ইন্টারভিউ খারাপ হবে। এই মানসিকতা নিয়ে যারা আছো তাদের ইন্টারভিউ কিন্তু খারাপ হবে। তোমাকে একদম না জানা হিসাবে ইন্টারভিউ দিতে যেতে হবে। অনেকের মনে হয়তো বিষয়টি মনোপুত নাও হতে পারে, তো যাদের মনোপুত হবে না তারা অ্যাভয়েড করতে পারো বিষয়টিকে। তো এই কাট অফের চিন্তা প্রথমত মাথার থেকে দূর করে ফেলতে হবে যে আমার কাট অফ কত হতে পারে। কাট অফ যাই হোক না কেন, আমি আমার বেস্টটুকু দেব। তারপরে সিট কনভার্ট হবে কি হবে না সেটা সময় বলে দেবে। ভ্যাকান্সি আশা করি তোমাদের বাড়া উচিত, সেটি বাড়লে তো অবশ্যই তোমরা আরও সেফ জোনে চলে যাবে। তো কাট অফ নিয়ে কিন্তু কখনো চিন্তা করা যাবে না। পরীক্ষার যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন যদি চিন্তা করো যে আমার একাডেমিক 23 আছে, কাট অফ তো সবাই বলছে যে কাট অফ 33 যাবে, তাহলে আমার তো ইন্টারভিউতে 10-এ 10 পেতে হবে। এইবার তোমার মাথায় তো এটি কাজ করছে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে বললো যে বলুন তো উত্তরপ্রদেশের একটা জেলা, যে জেলার হয়তো সাম্প্রতিক কোনো একটা ঘটনা ঘটেছে, সেই সাম্প্রতিক ঘটনাটি কি, বা উত্তরপ্রদেশের এই জেলাটি কি জন্য বিখ্যাত। তুমি সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে পরের প্রশ্নটি আবার করলো, তুমি পারলে না। তুমি ভাবলে কি আমার তো ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কারণ আমি তো আর চাকরি পাচ্ছি না। তোমার মনের মধ্যে কিন্তু এটি কাজ করা শুরু করে দিয়েছে। আর এটি যদি কাজ করে দেয়, শুরু করে দেয়, পরবর্তী যে কটা প্রশ্ন করবে তুমি একটাও পারবে না।
তোমাকে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তুমি তাও উত্তর দিতে পারবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি বর্তমানে আপনি কি করেন, তারও উত্তর দেওয়ার সময় তুমি জড়িয়ে ফেলবে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি এটি। হয়তো তোমাদের 10টা মিনিট টাইম আমি নষ্ট করছি ঠিকই, আজকের ভিডিও থেকে তোমাদের শিক্ষণীয় বিষয় না থাকলে অনেক এক্সপিরিয়েন্সগুলোকে যদি কাজে লাগাও, তোমাদের কিন্তু শিক্ষণীয় জিনিস মানে অস্ত্রে ধার দেওয়ার মতো হয়ে যাবে। অর্থাৎ শিক্ষণীয় জিনিস কিন্তু আরও বেটারভাবে তোমরা সেটিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি বললাম যে কাট অফ কী হবে না হবে সেটি মাথা থেকে পুরো ঝেড়ে ফেলো। যারা যারা হায়ার স্কোরার তারা কিন্তু এই কাট অফ নিয়ে এখন আর চিন্তা করছে না। তারা চিন্তা করছে আমার প্রিপারেশনে কোথাও ত্রুটি নেই তো, আমি সেগুলোকে সংশোধন করতে হবে। সেই বিষয়কে নিয়ে চিন্তা করো, সেই বিষয়কে ফোকাস করো। যারা ভিডিওটি দেখছো তাদের মধ্যে কজন রেগুলার ডেমো টিচিং প্র্যাকটিস করছো আয়নার সামনে, অথবা ভিডিও করে, অথবা তোমার বয়সের চেয়ে বড় যারা তাদেরকে ভিডিও করে দেখাচ্ছ, কজন আমাকে কমেন্ট করে জানাও তো। নিশ্চয়ই 10-20%-এর বেশি স্টুডেন্ট কিন্তু এটি করছো না। তাহলে এটি করে আমি বলেছিলাম যে একটি খাতায় নোট করতে, ভুল ত্রুটিগুলি নোট করতে, এবং নোট করার পরে সেটিকে সেলফ জাজমেন্ট করতে। কজন করছো? হয়তো অনেকের মনোভূত না হতে পারে, যাদের মনোভূত হবে না হয়তো তারা আরও বেটার কিছু জানো অপশান। তাহলে বেটার কিছু জানলে সেটিও আমাদের কমেন্ট করে জানাও যে এইভাবে আমরা আরও বেটার কিছু করতে পারি। নিশ্চয়ই জানাবে। প্রত্যেকের জীবনে বা কোনো কাজে কিন্তু আপগ্রেডেশন আছে। আমরা যেটা তোমাদেরকে বলছি এটি যে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস তা একদমই নয়। তোমরাও আরও জানো যা আমরা জানি না। তো মোদ্দা কথা এই বিষয়টিকে সাজেশন হিসেবে আমি বলবো যে কাট অফ যা হবে হবে, যা একাডেমিক আছে তো আছেই, এখন আর এটি নিয়ে কোনো রকম চিন্তা নয়। নেক্সট অ্যাপিয়ারেন্স। কাট অফ নিয়ে যদি এই চিন্তা থাকে এবং প্রথম প্রশ্নের উত্তর যদি তুমি না ভালো পারো, হয়তো প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউ ডেমো টিচিং দিচ্ছ, আশেপাশে দিচ্ছ, সেখানে কিন্তু তোমরা সাজেশনে জেনে গেছো যে একটি হাসি মুখ নিয়ে কিন্তু ইন্টারভিউতে বসতে হয়। তুমি যখনই এই কাট অফ নিয়ে চিন্তা করবে, একটি দুটো উত্তর পারবে না, তোমার অ্যাপিয়ারেন্স কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমার মুখের মধ্যে একটি ভয় ভীতি কাজ করা কিন্তু শুরু করে দেবে। তাহলে সেই বিষয়গুলি থেকে সাবধান হতে হবে। তার জন্য হতে পারে ঘাম ঝরা, হতে পারে কথা তোতলানো, হতে পারে কোনো কিছু ভুলে যাওয়া, হতে পারে কোনো ইন্টারভিউ রুমে দেখা গেল তোমাকে বলা হয়েছে যে ইন্টারভিউ রুমে যখন যাবে তখন তাদের নমস্কার অথবা গুড মর্নিং, গুড আফটারনুন, যেটাই তুমি বলো না কেন গ্রিটিং করার জন্য, সেটিও কিন্তু দেখা গেল ভুলভাল বলে ফেলতে পারো, সম্ভাবনা আছে। প্রিভিয়াস ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটরা কিন্তু এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেই জন্য কিন্তু বিষয়গুলিকে তোমাদের সামনে তুলে ধরা। অ্যাপিয়ারেন্স কিন্তু একটি ভাইটাল রোল। ডেমো টিচিং সকলেই জানো, অনেকেরই বেশ কমেন্ট দেখছিলাম যে অনেকেই বলছে যে ইন্টারভিউয়াররা তো ডেমো সেটিং করে দিচ্ছে, তাহলে আমার এসব ডেমো করে লাভটা কি? তাদের জন্য আমি বলবো যে তোমরা লাভ নেই, তোমাদের ভিডিওটি দেখেও লাভ নেই। যেভাবে তোমরা কিছুই প্র্যাকটিস করার দরকার নেই। ইন্টারভিউ রুমে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে, যেটি ইন্টারভিউ দিতে বলবে সেটি তুমি দিয়ে দেবে, অথবা না পারলে বলবে যে স্যার এটি হচ্ছে না, আমাকে পাল্টে দিন, আমি অন্যটি দেব, এরকম বলবে। আমি একটি কথা বলে দিই, এই কথাটি যেন তোমাকে বলতে না হয় স্যার এটা আমার হচ্ছে না, আমি এটি দেব, এই কথাটি যেন তোমাকে বলতে না হয়। এবং যারা দীর্ঘদিন ধরে এই যে রুলসগুলো অর্থাৎ ডেমো টিচিং কোনভাবে হবে সেই বিষয়গুলিকে যদি ফলো করে থাকো, তাহলে কিন্তু নিজেরা এটুকু অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে যে মোটামুটি তোমাদের একটি টপিক দিলে তোমরা কিন্তু ডেমো টিচিং রিপ্রেজেন্ট করতে পারবে। তো তার জন্য কিন্তু ওই প্রতিটা ক্লাস থেকে, প্রতিটা ক্লাসের যে ইম্পর্টেন্ট বিষয় সেগুলি থেকে কিন্তু তোমরা ডেমো প্র্যাকটিস করো। তুমি রেডি করো একটা যে আমি আমার ক্লাস থ্রি থেকে 3-র বাংলা বই থেকে আমি গাছ বসাবো ডেমো দেবো, জুঁই ফুলের রুমাল ডেমো দেবো। কিন্তু শুধু ওইটির পরে তুমি ডিপেন্ড করে থাকো না, তুমি আরও কয়েকটি প্র্যাকটিস করো। জুঁই ফুলের রুমালে তোমার গাছ বসাবোতে তোমার গাছের ছবি আঁকতে হবে। দেখবে ক্লাস 3 বইতে বহু টপিক আছে যেখানে সেই গাছের ছবিটি কিন্তু সেটিং করে দেওয়া যাবে। এবার গাছটি তুমি যদি একজন ক্যান্ডিডেট একটি ছবি আঁকলো, গাছ আঁকলো, এরকমভাবে কোনো রকম এঁকে দিল, হয়ে গেল। আর কেউ একটি সুন্দর করে একটি গাছের ছবি আঁকলো, তাতে একটু শেডও দিয়ে দিল ওইটুকু টাইমে, তাহলে কার অ্যাপিয়ারেন্স এবং কার ওভারঅল জিনিসটা ভালো হবে? নিজেরাই জাজ করে দেখো। সুতরাং অ্যাবিলিটি তৈরি করতে হবে।
ইউটিউব থেকে ডেমো কপি পেস্ট করে দিলাম, ভুলেও করতে যেও না, কারণ অলরেডি কিন্তু ইন্টারভিউয়াররা তোমরা দেখেছো, ইন্টারভিউয়াররা বলে দিয়েছে যে এটি তো ইউটিউবের থেকে আপনি কপি করে করছেন, তাই না? তাহলে তোমার তখন কেমন বিষয়টি ফিলিংস হবে? তো ডেমো টিচিংয়ের নিজস্বতা আনো, যে গাইডেন্সগুলো দেওয়া হয়েছে, 4-5টা ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওগুলি দেখো, সেগুলিই যে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরাও চাইলে আরও বেটার বেটার জিনিস তোমরা করতে পারো। তো আমি একটা জিনিস বলবো, নিজস্বতা আনো। নেক্সট, সাবজেক্টিভ নলেজ ভার্সেস আদার্স নলেজ। অনেককে, তার আগে একটি টপিক আলোচনা করি, সেলফ ইন্ট্রোডাকশন। অনেককে সেলফ ইন্ট্রোডাকশন বা তোমার নিজের সম্পর্কে বলতে দেওয়া হচ্ছে। তখন অনেকে বলছে যে আমার নাম এই, আমি এত সালে মাধ্যমিক পাশ করি, এত সালে উচ্চ মাধ্যমিক পাশ করি, এত সালে গ্র্যাজুয়েশন করি, এত সালে ডিএলএড পাশ করি এবং এত সালে টেট পাশ করে আজকে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তো আমি বলবো যে সেলফ ইন্ট্রোডাকশন তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি, সেটি তোমরা দেখে নেবে, আমি আর সেটি আলোচনা করছি না। আমি জাস্ট বলছি যে সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাট্রাকটিভ একটি হবির উল্লেখ করে দাও তোমরা, অ্যাট্রাকটিভ হবি উল্লেখ করে দাও। জানো, যেমন অনেকে, একজন দেখছিলাম যে আমার আমার সফটওয়্যারের ওপর কোনো একটা সফটওয়্যার ডিজাইনিং বা এই টাইপের কিছু একটা হবি ভালো লাগে, কোনো একটা ক্যান্ডিডেটের আমি কমেন্টে দেখেছিলাম এরকম। তো সেটিকেই বলতে হবে। বা একজন বলছিল যে আমি ওষুধ নিয়ে ঘাটাঘাটি করা, এটি আমার হবি। তো এই ধরনের অড টাইপের হবি খোঁজো, যাতে তারাও অ্যাট্রাকশন বোধ করে যে বাহ, সবাই তো বলছে যে বাচ্চাদের সাথে সময় কাটাতে, তাদের কিছু শেখাতে আমার ভালো লাগে, বাচ্চাদের সাথে খেলা করতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। বই পড়তে ভালো লাগে তো বলবেই না, বিপদ তারপরে অপেক্ষা করছে। মাছ ধরতে ভালো লাগে, গার্ডেনিং করতে ভালো লাগে, এসব তো হলো, কিন্তু হবিটাকে কিন্তু অ্যাট্রাকটিভ হবি সিলেক্ট করো, যাতে কিন্তু তোমার এই বিষয়টিকে একটা পজিটিভিটি থাকে এবং এই ইন্টারভিউটা এই দিকে ডাইভার্ট হয়ে যায়। এই দিকে যেই ডাইভার্ট হয়ে যাবে, দেখবে তুমি এই জায়গার রাজা। ইন্টারভিউয়ারদের কিন্তু এই বিষয়ে কিন্তু নলেজ কম, তোমার বেশি। সুতরাং তারা দুটো একটি প্রশ্ন করবে, তুমি কিন্তু আরামসে করতে পারবে। আমাদের অফলাইন ব্যাচে কোনো একটি স্টুডেন্ট এরকম উত্তর করেছিল যে সম্ভবত সেই স্টুডেন্টটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, অর্থাৎ ওষুধ নিয়ে তার বিভিন্ন কাজ রয়েছে। তো সে ইন্টারভিউয়ের রুমে বলল যে আমার ওষুধ নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে। এবার তৎক্ষণাৎ ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করছে যে বলুন তো সুগার হলে আমরা কোন ওষুধ দিই, বলুন তো এই ওষুধটি কী কাজে ব্যবহার হয়। দেখবে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে, সে কিন্তু ওই ইন্টারভিউয়ার রুমের যে 3জন বসে আছে তার থেকে অনেক বেশি জানে এই বিষয়ে। সুতরাং সে কিন্তু ঘুরিয়ে নিল তার জায়গাটা। তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে। এবার হ্যাঁ, প্রত্যেকটি জিনিস কিন্তু 100% হবে এমন কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু অন্যদিকেও ঘুরে যেতে পারে ইন্টারভিউ। তো চেষ্টা তো করা যেতে পারে, চেষ্টা যত করা যাবে তত কিন্তু ইন্টারভিউ বেটার হবে। সাবজেক্টিভ নলেজ ভার্সেস আদার্স নলেজ। বিশেষ করে সাবজেক্টিভ নলেজে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমি বলেছি যে সাবজেক্টিভ যখনই ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউ অনেক কঠিন হবে, চাপ হবে। তো কারো সাবজেক্ট রয়েছে ম্যাথ, তাকে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডেমো দিন, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম বলুন। তো এইখানে তোমাকে সাবজেক্টে যদি তারা জিজ্ঞাসা করে, তাহলে তুমি ভেবো না যে তুমি ম্যাথ থেকেই ডেমো দেবে। তোমাকে ইংরেজি থেকে ডেমো দিতে বললো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ডেমো দিন, তুমি বলে স্যার আমি তো ম্যাথ থেকে এটি করেছি, আমি কি এটা দিতে পারি? তুমি পোলাইটলি জিজ্ঞাসা করলে। দেখো, একান্ত রাস্তা বন্ধ হয়ে গেলে এটি করতে পারো, কিন্তু না করার চেষ্টা করো, কারণ এটি কিন্তু তখনই একটি নেগেটিভিটি কিন্তু প্রকাশিত হয়ে যায়। আর যার যা সাবজেক্ট, যেহেতু প্রাইমারি লেভেলে তুমি পড়াতে যাচ্ছ, সুতরাং প্রাইমারি লেভেলে সাবজেক্ট বলে কিছু হয় না, তুমি কিন্তু কোনো সাবজেক্ট টিচার নও। সুতরাং ওভারঅল সব বিষয়ে কিন্তু একটি নলেজ রাখতে হবে। কিছু কিছু কিওয়ার্ড, যেমন সামগ্রিক বিকাশ, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, টিএলএম ব্যবহার, হলিস্টিক ইভালুয়েশন, এরপরে রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, সিডব্লিউএসএন, পিডব্লিউএসএন, টিএলএম, এলটিএম, দৃশ্য শ্রবণ উপকরণ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, মডেল, এই জাতীয় ওয়ার্ডগুলি যত পারবে ব্যবহার করবে, তাহলে কিন্তু ভালো হবে। গ্রুপিং, এই সমস্ত বিষয়গুলিকে যত পারবে কথার মধ্যে ব্যবহার করবে, তাহলে কিন্তু বেটার হবে। আদার্স নলেজ যেটি বলছিলাম, ওই হবির
ওইটিকেই তুমি আদার্স নলেজ হিসেবে ধরতে পারো, যে আদার্স নলেজ। এই সবাই কিন্তু একটি কথা বলবে যে অবসর সময়ে আমি ছোটদের সাথে সময় কাটাতে এবং তাদের কিছু শেখাতে ভালো লাগে। এটি ছাড়া অন্য কিছু যদি পারো তাহলে রেডি করো। এবং এটুকু বলে দিই যে এটা কিন্তু নিজস্বতা থেকে আনতে হবে, নিজস্বতা থেকে কিন্তু এটি তৈরি করতে হবে। ইন্টারভিউ কপি পেস্ট করতে যেও না, এতে কিন্তু তোমাদের সমস্যা আরও বেশি হবে। যারা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা এই প্লেলিস্টটি তোমরা দেখতে পারো, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নামক এই প্লেলিস্টটি দেখতে পারো। এখানে কিন্তু প্রায় 190টি প্লাস ভিডিও রয়েছে, ইন্টারভিউ রিলেটেড সমস্ত কিছু আলোচনা করা আছে। যারা ইন্টারভিউ পিডিএফ নিয়ে আলোচনা দেখতে চাও বা পিডিএফ ডিটেলস জানতে চাও, এই প্লেলিস্টটি তোমরা দেখে নেবে। এবং প্রাইমারি স্কুলে কোন কোন বই পড়ানো হয় সেগুলি সম্পর্কে কাম্য শিক্ষণ সামর্থ্য কিন্তু প্রাইমারি স্কুল বুক অ্যানালাইসিস এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট অপশনে চলে যাবে, চ্যানেল ওপেন করে তারপর কিন্তু ডিটেলসগুলি পেয়ে যাবে। যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, অর্থাৎ 3টে পেইড পিডিএফ, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, এই 3টে যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। এই 3টে পিডিএফের যে প্রাইস রয়েছে এগুলো কিন্তু অফার প্রাইস থাকে, তো সেটি জানার জন্য আমাদের একবার হোয়াটসঅ্যাপ করে নিও। 3টে পিডিএফের মোট পেজ সংখ্যা 480 প্লাস রয়েছে। তো এই ছিল মোটামুটি আপডেট আজকের ভিডিওটির। এইগুলি ফলো করো, তাহলে আশা করি তোমাদের ইন্টারভিউ কিন্তু আরও ভালো হবে। থ্যাংক ইউ।